আসসালামাইকুম সবাইকে, ওয়েলকাম টু ইনটাইমস স্কুল এন্ড কলেজ। আমি ফাতেমা জিন্নাত মাইশা তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি এইচএসসি ফিন্যান্স প্রথম পত্র অধ্যায় 6 দীর্ঘমেয়াদী অর্থায়নের শূন্য কুপন বন্ডের মূল্য নির্ণয় টপিকটি। তো বিগত ক্লাসগুলোতে আমি প্রত্যেকটা বেসিক ক্লিয়ার করার চেষ্টা করেছি, যেমন এর আগে আমি চিরস্থায়ী বন্ডের কিভাবে মূল্য নির্ণয় করতে হয় সেটা দিয়েছি এবং সেখানে আমি ভালোভাবে সূত্র এবং উদাহরণ সহ বুঝিয়ে দিয়েছি। তোমরা যারা এখনো ভিডিওটা দেখে আসোনি অবশ্যই দেখে আসবে। এর আগে আরো একটা ক্লাস দেওয়া হয়েছিল যেটা ছিল শুধুমাত্র একটা বেসিক ক্লাস, যেখানে তোমাকে এলিমেন্টস গুলো চিনিয়ে দেওয়া হয়েছে এবং বন্ড কয় প্রকার, ওই যে বেসিক ধারণাগুলো একটু বুঝিয়ে দেওয়া হয়েছে। তোমরা গিয়ে ওইটাও দেখে আসতে পারো, তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো এছাড়া আমি বলে রাখি, যারা এখনো সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটিকে, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, কারণ তোমাদের জন্য এরকম অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা হবে। এবং সাবস্ক্রাইব করে রাখার ফলে যদি বেল আইকনটা সহ ক্লিক করে রাখো তাহলে তোমাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশন চলে যাবে এবং হারিয়ে যাবে না। তো চলো আমরা আজকে শূন্য কুপন বন্ডের মূল্য নির্ণয় করা শিখবো। তো ফার্স্টে দেখো, আমরা এটাকে আমরা জিরো কুপন বন্ড বলি। এটার সূত্র আছে, সূত্রটা হচ্ছে এটা ভিবি মানে হচ্ছে বন্ডের বর্তমান মূল্য নির্ণয়ের একটা মার্কার বলা যায়, ঠিক আছে। তাহলে ভিবি দিয়ে আমরা বন্ড ভ্যালুয়েশন বুঝি। ওটা সমান দেখো, শূন্য কুপন বন্ড বললে আমরা এই সূত্রটা ইউজ করব, অর্থাৎ এমভি আমরা শিখেছি পরিপক্ষ মূল্য, ওইটাকে ভাগ করব আমরা 1+i⁴n দিয়ে। এটা হচ্ছে আমাদের সূত্র, এটা অনেক ইম্পর্টেন্ট। তো আমরা জিরো কুপন বন্ড আসলে কিভাবে চিনবো? জিরো কুপন বন্ড আমরা চিনার উপায় হচ্ছে, আমাদেরকে প্রশ্নে সিআইআর দেওয়া থাকবে না, ঠিক আছে। যারা এখনো সিআইআর সম্বন্ধে জানো না অবশ্যই দেখে আসো, বেসিক ক্লাসে এটা সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। আশা করি আমরা সূত্রটা বুঝছি, এখন আমরা উদাহরণটা দেখবো। উদাহরণটা ভালো করে বুঝলে আমাদের সবকিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখো, উদাহরণ আমি একটা দিয়েছি যে অদিতি অ্যান্ড কোম্পানি প্রতিটি 1000 টাকা মূল্যের জিরো কুপন বন্ড ইস্যু করেছে। ইস্যু মানে কি করেছে? বিক্রি করেছে, ঠিক আছে। প্রয়োজনীয় আয়ের হার 10%। এখন এই প্রয়োজনীয় আয়ের হার, এটা কিন্তু আমাদের স্মল লেটার আয়ের মান, ঠিক আছে। ওইখানে লেখা আছে জিরো কুপন বন্ড। আচ্ছা, শূন্য কুপন বন্ড, কুপন বন্ড হচ্ছে যেটা আমাদের কোথায় লেখা থাকবে, যেটা আমাদের বন্ডে লেখা থাকবে, ঠিক আছে, বন্ডের গায়ে লেখা থাকবে। এবং আরেকটা চিনার উপায় হচ্ছে ওইটা এফবির সাথে থাকবে, এফবির সাথে সিআইআর থাকবে। মানে এফবি মানে তো বুঝলা, অবৈধ মূল্য। এই যে 1000 টাকা, 1000 টাকা মূল্যের পাশে যে একটা সুদ দেওয়া হবে, অর্থাৎ এরকম পার্সেন্টেজ দেওয়া হবে, সেটাই হচ্ছে আমাদের কি সিআইআর। যেহেতু এখানে আমাদেরকে দেওয়া নাই, দ্যাট মিনস এটা জিরো কুপন বন্ডের একটা অঙ্ক। এবং প্রয়োজনীয় আয়ের হার দেওয়া আছে আমাদের 10%। কোম্পানিটির ইস্যুকৃত বন্ডের মেয়াদকাল দেওয়া আছে 8 বছর। উক্ত বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করো। তো চলো এখন আমরা উদাহরণটা সলভ করার ট্রাই করবো ইনশাল্লাহ। ফার্স্ট নিয়ম হচ্ছে আমরা আগে এটা সূত্র জানি, সূত্রটা লিখে ফেলবো। দেখো, আমরা ইনফরমেশন গুলো সহ ইনক্লুড করেছি। এখানে দেখো একটা জিনিস খেয়াল করো, আমাদেরকে এমভির মান, আমরা যদি বেসিক ক্লাসটা করে থাকি সকলে, তাহলে আমরা বুঝবো যে এখানে এমভি সমান কেন এমভি ধরা হয়েছে। অর্থাৎ সমহারে বা কিছু দেওয়া না থাকলে, অর্থাৎ এমভির মান দেওয়া না থাকলে আমরা কি করব, এফবি কে এমভির মান ধরে নিব। এখন আসো, আমরা সূত্রটা বসিয়ে দিয়েছি, এখন আমরা অঙ্কটা করে নিব। এমভির মান হচ্ছে 1000 টাকা, 1 প্লাস আয়ের মান হচ্ছে 10%, যেটা আমরা পার্সেন্টেজ উঠিয়ে নিয়েছি, অর্থাৎ 0.10, এবং এন এর মান হচ্ছে 8, ঠিক আছে। এখন এটা আমরা সুন্দর করে ক্যালকুলেটরে করার চেষ্টা করব। তো দেখো, আমরা এটা ক্যালকুলেটরে করি। প্রথমে আমরা নিচের যে ব্রেকেটের কাজটা আছে সেটা করব। 0.10 যোগ 1, উপরে আমাদের দেওয়া আছে পাওয়ার 8, আমরা ক্যাপ দিয়ে পাওয়ার দিই। দেন আমরা এটা এভাবে করে রাখবো, অর্থাৎ এটা আমাদের ক্যালকুলেটরে এখন রিজার্ভ আছে। আমরা এই 1000 কে ওই অ্যান্সারটা দিয়ে ভাগ করা লাগবে, তাহলে আমাদের কত আসে? 466.5073 এরকম কিছু আসে। 466, আমরা যেহেতু দশমিকের 5 সংখ্যা আছে, তাহলে আমরা 67 করে দিব, তাহলে 467 টাকা। তাহলে আমাদের উত্তর এসেছে 467 টাকা। আশা করি সকলে বুঝতে পেরেছো অঙ্কটি। যদি তোমাদের একটু হেল্পফুল হয়ে থাকে ভিডিওটা, অবশ্যই লাইক করতে ভুলবে না। এছাড়া যারা বুঝতে পেরেছো তারা আমাকে কমেন্টে জানাও, এবং যারা বুঝতে পারেনি তাও আমাকে কমেন্টে জানাতে পারো। এছাড়া তোমাদের যে কোনো সমস্যা নিয়ে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। বন্ধুদের সাথে শেয়ার করে দাও ক্লাসগুলো, কারণ তাদের জন্য খুব খুব হেল্পফুল হবে।
তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে যে কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশন পৌঁছে যায় এবং তোমরা এরকম গুরুত্বপূর্ণ ক্লাসগুলো যাতে পেয়ে যাও তাড়াতাড়ি। তো দেখা হচ্ছে অন্য এক ভিডিওতে, ততদিন পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম সবাইকে।